শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের একটি অঙ্ক টেস্ট পেপার থেকে সংগ্রহ করে এখানে সমাধান দেখাবো। তোমরা আশা করি মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। শিক্ষার্থীরা, আমি তোমাদের সুবিধার্থে এখানে অঙ্কটি আগে পড়ে শোনাচ্ছি এবং প্রতিটি লেনদেনের এখানে ব্যাখ্যা সহকারে উপস্থাপন করব। জনাব আমিনের ব্যবসায় 2023 সালের মার্চ মাসে নিম্নোক্ত লেনদেনসমূহ সংঘটিত হয়েছে। মার্চের 1 তারিখে নতুন মেশিন ক্রয় 50,000 টাকা, যেটা মূলধন জাতীয় ব্যয়। 2 তারিখে নতুন মেশিন সংস্থাপন ব্যয় 5,000 টাকা, এইটা কিন্তু মূলধন জাতীয় ব্যয়, কারণ এইটা মেশিন ক্রয়ের সাথে সম্পর্ক। 5 তারিখে নিউ মার্কেট হতে ধানমন্ডি ব্যবসায় স্থানান্তর ব্যয়, অর্থাৎ একটা জায়গা থেকে যদি আর একটা জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর করা হয় সেটা বিলম্বিত মুনাফাজাত ব্যয় হিসেবে গণ্য হবে, কারণ এই খাতে যে অর্থ খরচ করা হয় এর সুবিধা ওই প্রতিষ্ঠান কিন্তু অনেকদিন ধরে ভোগ করবে। 10 তারিখে পুরাতন কম্পিউটার মেরামত ব্যয়, এটা স্বাভাবিক, এটা হলো স্বাভাবিক মেরামত ব্যয়, এটা নিয়মিত এটি মেরামত ব্যয় হিসেবে গণ্য হবে এবং এটা মুনাফাজাত ব্যয় এবং প্রদান উভয়ের মধ্যেই যাবে। 12 তারিখে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় 25,000 টাকা, এটা অনিয়মিত ব্যয়, যার ফলে এটা মূলধন জাতীয় ব্যয়। 14 তারিখে বিদ্যুৎ বিল পরিশোধ 2500 টাকা, কিন্তু যার মধ্যে 500 টাকা 2022 সালের অর্থাৎ আগের হিসাবকালের, যার ফলে এখানে মুনাফাজাত ব্যয়ের মধ্যে যাবে 2000 টাকা। আগের হিসাবকালের যে ব্যয় সেটা আমরা এই হিসাবকালে কখনই মুনাফাজাত ব্যয় ধরতে পারবো না। মুনাফাজাত ব্যয়ের মধ্যে আসবে 2000 টাকা, এই 500 টাকা বাদ দিয়ে, এবং মুনাফাজাত প্রদান যদি বের করতে বলে তাহলে সেক্ষেত্রে অবশ্যই 2500 টাকা সহকারে কিন্তু আসবে। 20 তারিখে বিজ্ঞাপন খরচ প্রদান 20,000 টাকা 4 বছরের জন্য। এই 4 বছরের মধ্যে 3 বছরের অর্থ আমাকে বিলম্বিত মুনাফাজাত ব্যয় হিসেবে ধরতে হবে। 25 তারিখে নতুন কৃত মেশিন মেরামত ব্যয় 3,000 টাকা, যে মেশিনটা নতুন কেনা হলো তার মেরামত ব্যয়। এই মেশিনটি যদি মেরামত করা না হয় তাহলে হয়তো সেটা ব্যবহার করা যাবে না, বিধায় এই মেরামত ব্যয়টাকে আমাকে মূলধনজাত ব্যয় হিসেবে গণ্য করতে হবে। ক নম্বরে আমাদের যে সমাধান জানতে চাচ্ছে, বিলম্বিত মুনাফাজাত ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। দুটি লেনদেন আসবে, একটি হলো 5 তারিখে নিউ মার্কেট হতে ধানমন্ডি ব্যবসায় স্থানান্তর ব্যয় এবং বিজ্ঞাপন 4 বছর, এখান থেকে আমার 3 বছরের অর্থ বিলম্বিত মুনাফাজাত ব্যয় হিসেবে ধরতে হবে। হ্যাঁ শিক্ষার্থীরা, দেখতে পাচ্ছ এখানে 5 তারিখে ব্যবসা স্থানান্তর ব্যয় 20,000 টাকা এবং বিলম্বিত বিজ্ঞাপন এখানে 4 বছর ছিল, ভাগ 4, এখানে গুণ 3, ভাগ 4 গুণ 3 দিলে এখানে আসে 15,000 টাকা, টোটাল এখানে 35,000 টাকা আমার বিলম্বিত মুনাফাজাত ব্যয়। এখন আমাকে মূলধনজাত ব্যয় এখানে নিরূপণ করতে হবে। মূলধনজাত ব্যয়ের মধ্যে আসবে 1 তারিখে নতুন মেশিন ক্রয় 50,000 টাকা, 2 তারিখে এই মেশিনটি সংস্থাপন ব্যয় 5,000 টাকা, 12 তারিখে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় 25,000 টাকা এবং 25 তারিখে নতুন কৃত মেশিন তার মেরামত ব্যয় 3,000 টাকা।
শিক্ষার্থীরা এখন আমাদের টোটাল যোগফলটা বের করতে হবে। 50,000 যোগ 5,000 যোগ 25,000 যোগ 3,000। এখানে 83,000 টাকা কিন্তু আমার মূলধনজাত ব্যয়। এখন আমাকে মুনাফাজাত ব্যয়টা বের করতে হবে। হ্যাঁ শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ 10 তারিখে পুরাতন কম্পিউটার মেরামত ব্যয় 2,000 টাকা। এটা কিন্তু আমার স্বাভাবিক মেরামত ব্যয়। এবং 14 তারিখে বিদ্যুৎ বিল পরিশোধ 2500 টাকা ছিল। সেখানে তোমার 500 টাকা বিগত বছরের, সেটা বাদ দিয়ে এখানে 2,000 টাকা আসবে। এবং বিজ্ঞাপন খরচ এখানে 5,000 টাকা। বিজ্ঞাপন খরচ মোট ছিল 4 বছরের জন্য। এই 4 বছরের মধ্যে 3 বছর যদি বিলম্বিত মুনাফাজাত ব্যয়ের মধ্যে আসে, তাহলে 1 বছরের টাকা আমাকে মুনাফাজাত ব্যয় হিসেবে ধরতে হবে। যার ফলে সেই 1 বছরের টাকা হলো 5,000 টাকা। বিজ্ঞাপন খরচ এখানে 5,000 টাকা। টোটালি এখানে আমাদের মুনাফাজাত ব্যয়ের মধ্যে আসবে 9,000 টাকা। শিক্ষার্থীরা আশা করি মূলধন জাতীয় ব্যয় এবং মুনাফাজাত ব্যয় এই সমাধানটি বুঝতে পেরেছো। এখন আমরা গ নম্বর সমাধানের দিকে চলে যাব। গ নম্বর এখানে বলা ছিল যে 1 তারিখে কৃত মেশিন 65,000 টাকা বিক্রয় করলে মূলধনজাত প্রাপ্তি এবং মূলধনজাত আয়ের পরিমাণটা কত হবে সেটা বের করতে বলেছে। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে মূলধনজাত প্রাপ্তি ও মূলধনজাত আয়ের পরিমাণ। এখন এই যে মেশিনটা আমাকে 65,000 টাকা বিক্রি করতে বললো, তাহলে এই যে বিক্রয় মূল্য এটাকেই আমার মূলধনজাত প্রাপ্তি হিসেবে ধরতে হবে।
তাহলে একটি প্রশ্নের সমাধান কিন্তু শেষ আমার। মূলধন যত প্রাপ্তি তারা জানতে চাচ্ছে আমার কাছে, আমি মূলধন যত প্রাপ্তি হিসেবে মেশিন বিক্রয় এই 65,000 টাকা এখানে দেখালাম। এখন আমাকে মূলধন যত আয়টা বের করতে হবে। মূলধন যত আয়টা বের করব, আবারও আমাকে এই মেশিনের বিক্রয় মূল্য দেখাতে হবে। সেই মেশিনের বিক্রয় মূল্য থেকে মেশিনের মোট ব্যয়টা যদি বাদ দেওয়া হয় তাহলে সহজে আমরা মূলধন যত আয়টা বের করতে পারবো। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ যে মেশিনের বিক্রয় যেটা সেটা 65,000 টাকা, এখান থেকে বিয়োগ দিলাম মেশিনের মোট ব্যয়। এখন আমাকে সালটা দিতে হবে। ইচ্ছা করলে সালটা আমরা প্রথমও দিতে পারি, এটা আমাদের ইচ্ছা। এখন মেশিন বিক্রয় এটার কিন্তু নির্দিষ্ট কোনো তারিখ দেওয়া নেই, আমাকে বলা হয় না এখানে আমি মেশিনটি কয় তারিখে বিক্রয় করেছি। যার ফলে মেশিনের মোট ব্যয় এখানে বের করার সময় মার্চের 1 তারিখে মেশিন ক্রয় 50,000, 2 তারিখে সংস্থাপন ব্যয় 5,000 এবং 25 তারিখে এই নতুন মেশিন মেরামত ব্যয় এখানে 3,000 টাকা। তো এখানে টোটালি আসলো 58,000 টাকা। তাহলে 65,000 টাকা থেকে যদি আমরা 58,000 টাকা বাদ দিই তাহলে তার এখানে মূলধন যেটা আয় হচ্ছে এখানে 7,000 টাকা। শিক্ষার্থীরা আমাদেরকে গ নম্বরটা এইভাবেই করতে হবে, তবে এর বাইরেও এই শিক্ষকরা অন্যভাবেও এই সমাধানটি দেখাতে পারেন। আমরা যেভাবেই সমাধানটা করি না কেন উত্তর সঠিক হলে আমাদেরকে পরিপূর্ণ মার্ক এখানে পরীক্ষার খাতায় দেওয়া হবে, এইটা নিয়ে কোনো চিন্তা নেই। আমরা যে কোনো পদ্ধতি অনুসারেই আমরা গ নম্বরটা সমাধান করতে পারি। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আমি আগামীতে তোমাদের সামনে এই অধ্যায়ের পরে নতুন ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।